ক্লার্কশিপ এক্সামের আরও একটি নতুন পিওয়াইকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব এবং এই উত্তরগুলো পিএসসি বোর্ডের অফিসিয়াল অ্যান্সার কি থেকে নেওয়া হয়েছে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করে। এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি, কিন্তু ভারতের রাজ্যপালকে নিয়োগ করে থাকেন। নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটি অবস্থান পাকিস্তানে নয়? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোয়াদার। অস্ট্রেলিয়ার রাজধানী হলো? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্যানবেরা। ভারতীয় সংবিধানে 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তুরস্ক। কমনওয়েলথ গেম কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2010 সালে। 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহরে, সেটি হলো? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টোকিও। নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হরিগোবিন্দ খোরানা। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাকিস্তান। কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দক্ষিণ আফ্রিকা। এই উত্তরগুলো কিন্তু পিএসসি ক্লার্কশিপের অফিসিয়াল অ্যান্সার কি থেকে নেওয়া হয়েছে। নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উমেশ চন্দ্র ব্যানার্জি। বর্তমানে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হলেন? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সত্যপাল মালিক। নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং যে খেলায় তারা পারদর্শী তা দেওয়া হয়েছে। খেলোয়াড়ের নাম এবং খেলার ঠিক মতো চিহ্ন করতে হবে, অর্থাৎ সঠিকটি কিন্তু টিকমার্ক দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে রোনাল্ডো কখনো কিন্তু ক্রিকেট খেলে না, এটা অবশ্যই ভুল। এরপর সিমোনা হালেপ, এ কিন্তু টেনিস, অর্থাৎ বি অপশনটি সঠিক উত্তর। ভারতের পূর্বমুখী কর্ম লুক ইস্ট নীতির সূচনা করেন? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নরসিমা রাও। ভারতের পারমাণু শক্তির কমিশনের প্রথম সভাপতি ছিলেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে হামি ভাভা। দুই সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে আবি আহমেদ। স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন?
এ প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি রাজা গোপালাচারী। আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি খ্রিস্টপূর্ব 326 এ। নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিশদের উপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছিল? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি সিরিয়া। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? অবশ্যই এখানে দেখে নেবে, এখানে কিন্তু বলা হয়েছে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি। এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অরুন্ধতী রায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1919 সালে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশ। নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি যুক্তরাজ্য। উসেন বোল্ট একজন? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দূরপাল্লার দৌড়বিদ। নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্রহ্মপুত্র। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মিলখা সিং। নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আলাস্কা। অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ। ইসরোর সদর দপ্তর কোথায় রয়েছে? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বেঙ্গালুরুতে। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এস জয়শঙ্কর। তিনি কিন্তু বর্তমানও ভারতের বিদেশ মন্ত্রী হিসাবে রয়েছে। বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সৌরশক্তির ব্যবহার। মামল্লপুরম সম্পর্কে নিম্নে উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এখানে কোথাগুলির নৃত্যের জন্ম। 1944 সালে 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ সেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল, সেই জায়গার নাম কি? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মায়ুরাং। অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
2019-এ সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন সেটি হল ওয়ানাদ। টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করেছেন? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিরাট কোহলি। কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামার পুকুর হল। এ প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি, হুগলি জেলায়। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন। এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1893 সালে। 2019 সালে সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছে? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বারাণসী। তো বন্ধুরা, এই হলো ক্লার্কশিপ 2019 সালে শিফট 2 প্রশ্ন উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।